मीटर का योद्धा हो। दोस्तों, आज का दिन हम लोग का कभी शानदार कभी महत्वपूर्ण दिन है, क्योंकि आज ठीक दिन है। में जो चीज मिलने वाला है वो चीज लेके बहुत सारा आदमी सपना पूरा कर रहा है। बहुत सारा आदमी का ड्रीम पूरा हो रहा है। तो हम लोग का भी ड्रीम पूरा होने वाला है। हम लोग भी बहुत सारा सपना देखते हैं। हम लोग का भी सपना पूरा होगा। जो चीज हम लोग अभी देखेंगे, तो वो ड्रीम पूरा करने के लिए, वो सपना पूरा करने का जो हम लोग का अपॉर्चुनिटी है, वो शेयर करने के लिए हम लोग के बीच में ऐसे सक्सेसफुली पर्सन मौजूद है। जो पर्सन आज का डेट में बहुत सारा आदमी के घर में छोटा बड़ा इनकम दे रहा है। बहुत सारा आदमी का सपना पूरा हो रहा है। तो वो बिजनेस अपॉर्चुनिटी दिखाने के लिए हम लोग का बीच में जो पर्सन मौजूद है, तो पर्सन का आप लोग के बीच में ज़्यादा बाधा नहीं बनते है। वो महान पर्सन को जरूर प्लान में कॉल करेंगे। तो कॉल करने के पहले आप लोग से सहयोग, क्योंकि वो महान पर्सन हमारा के दाव नहीं है हम अकेला बुलाए। हम लोग सारे आदमी मिलके जोरदार तरीके से उनको बुलाएंगे, तो वो महान शख्स जरूर आएंगे। तो आप लोग से रिक्वेस्ट ये है, ऊपर हाथ कर से करके सबसे बढ़िया बिंदास जोरदार ताली का साथ करेंगे। प्लीज वेलकम मिस्टर आभास रंजन पाल साहब, प्लीज वेलकम ऑन द पैनल। पाल साहब, प्लीज वेलकम। बहुत बढ़िया नितिन जी, बहुत बढ़िया। आपने इतना बेहतरीन गड़गड़ाहट तालियों के साथ पैनल के ऊपर स्वागत किया, वाकई में तारीफ की काबिल है। मैं चाहूंगा नितिन जी के लिए और पैनल में प्रेजेंट और एसोसिएट और गेस्ट के लिए एक जोरदार धमाकेदार तालियां। अभी आज की पैनल में थैंक जो यू है सर, थैंक बांग्ला में प्लान चलेगा, क्योंकि रिकॉर्डिंग करेंगे बंगाली प्लान। ठीक है ना? तो सारे तैयार है सुनने के लिए? तो साथियों, यू। यस আমার सर। নাম আভাস রঞ্জন পাল। আর সাকসেস সাপোর্ট সিস্টেমের ফুল টাইমের অ্যাডভাইজার আর সাকসেস সাপোর্ট সিস্টেমের ব্যানার তলে সেফ সব সুপার চার্জ প্ল্যানে আপনাদের সকলকে জানাই হার্দিক হার্দিক অভিনন্দন। দেখুন, একটা ছোট্ট গাছ লাগানো আছে। এই গাছটাকে যদি আমরা ছোটবেলাতে একটুখানি দেখভাল করে নিই, এই গাছটা ধীরে ধীরে বড় হবে এবং আমাদের খেয়াল এই গাছটাই রাখতে পারবে। তো সেই ধরনেরই গাছ একখানা আমরা এখান থেকে লাগানোর মৌকা পাচ্ছি। এর জন্য আমাদের কিছু হাম্বেল রিকোয়েস্ট রয়েছে। যদি মোবাইল ফোন রয়েছে, একদম নেটকে সেট করে বসুন। প্রেজেন্টেশন 20 থেকে 25 মিনিটের হবে, ধ্যান দেখে দেখবেন। এবং প্রেজেন্টেশন চলার টাইমে কোনো কোশ্চেন করবেন না, কেননা এর স্লাইড এমনভাবে বানানো আছে আমাদের মাথার ভিতরে যে কোশ্চেনটা আসবে সেটা নেক্সট স্টেপে অটোমেটিক কভার করে যাবে। আর যদি কভার না করে থাকি সেটাকে নোট করে রাখবেন এবং লাস্টে সেটাকে অবশ্যই ক্লিয়ার করবেন। তো আমরা সবাই দেখার জন্য তৈরি। তো দেখুন, यस। আমরা প্রতিটি মানুষ সফল হতে চায়, আপনারাও সফল হতে চান, চান কি চান না? তো সফল হতে গেলে সব থেকে প্রথম দেখা যাক কিসের কিসের প্রয়োজন। ড্রিম অফ লাইফ। প্রত্যেকটি মানুষ চায় তার কাছে পয়সার আজাদি হোক এবং সময়ের আজাদি হোক। কিন্তু দেখা গেছে যার কাছে সময় আছে তার কাছে কি নেই? পয়সা নেই। আর যার কাছে পয়সা আছে তার কাছে কি নেই? সময় নেই। আর এই দুটো জিনিস যার কাছে চলে আসে, মাঝের গুলো অটোমেটিক চলে আসে। মান সম্মান, বড় কার, বাংলো, সিকিউরিটি, জুয়েলারি অটোমেটিক চলে আসে। তো এই সমস্ত স্বপ্নগুলোকে পুরো করতে গেলে আমাদের করতে হয় ইনকাম। কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম মানুষের ইনকামের রাস্তাটাই টুকু। স্বপ্ন এতখানি বড় আর ইনকাম এত ছোট, কখনো পুরো হবে? কখনোই পুরো হবে না। তো আমাদের করতে কি হবে? তো ইনকামকে বাড়াতে হবে কিংবা স্বপ্নগুলোকে বাইরে ছুড়ে ফেলতে হবে। তা ম্যাক্সিমাম মানুষ কি করে? ইনকামকে না বাড়িয়ে স্বপ্নগুলোকেই বাইরে ছুড়ে ফেলে দেয় আর ইনকামের সাথে করে নাকি কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্টের জীবনকে ব্যতীত করতে আরম্ভ করে দেয়। কিন্তু আমাদের ইনকামের রাস্তাটাও যদি বেড়ে যায়, তো এই সমস্ত স্বপ্নগুলো ছোট হবে কেবে না বলো? যার জন্য লিখছে, দেখুন সিস্টেমের মটোই হচ্ছে বিলিভিং ইজ অ্যাচিভিং। যে কেউ বিশ্বাস করে সিস্টেমে এসছে তারা পাচ্ছে, আর আগেও যারা আসবে তারাও পেতে থাকবে। তো বিশ্বাস করে তো আমাদেরকে সিস্টেমে আসতে হবে। এ হচ্ছে 5 ভিশনারি ডাইরেক্টর। বড় গর্বের সাথে এই সিস্টেমের নাম রেখেছে সেফস অফ ডাইরেক্ট দিলসে। এই হচ্ছে লিগেল ডকুমেন্টস। 2016-তে এর উপরে মিনিস্টারও বসেছে। প্রপার মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স এর গাইডলাইন্স নিয়ে সিস্টেম কাজ করছে। এ হচ্ছে এর হেড অফিস, A324 জনকপুরি, নিউ দিল্লি। রেজিস্টার্ড ইন জানুয়ারি 2001 আন্ডার কোম্পানি অ্যাক্ট 1956 ধারাতে রেজিস্টার্ড। সিস্টেম চলছে কমপ্লিট 24 বছরে 25 বছর রানিং এর ট্র্যাক রেকর্ড। 5টা জিনিসকে বেস করে অপরচুনিটির জন্ম: এডুকেশন, হেলথ,
ফ্যাশন, টেকনোলজি অ্যান্ড সিকিউরিটি। তো এই পাঁচটা জিনিসকে বেস করে আমাদের দেশের কিছু জানে নম্বর ওয়ান লিডিং ব্র্যান্ডগুলো, যারা অল ওভার ওয়ার্ল্ডকে লিড করছে, এই সমস্ত ব্র্যান্ড গ্রুপগুলোর সাধারণ মানুষ যদি চাপরাশিরও চাকরি পাই দৌড়ে যায়, তাদের আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানার মৌকা পাচ্ছি। रिलायंस, ग्रासिम, आदित्य बिरला ग्रुप, रेमंड्स, কজমোডা ওয়েলনেস, এক সে बढ़ के এক দিগ্গজ ব্র্যান্ড গ্রুপ। এই সমস্ত ব্র্যান্ড গ্রুপগুলো সেফ শপের সাথে হাত মিলিয়ে একটা দুটো করে প্রোডাক্ট নিয়ে এসেছে, যে প্রোডাক্টগুলো আমরা অলরেডি মার্কেট থেকে নিয়ে থাকি। কিন্তু মার্কেট থেকে নিলে আমরা কি পাই? যতখানি পয়সা ততখানি মূল্যেরই জিনিস, আর কিছু। কিন্তু এখান থেকে যদি আমরা নিয়ে থাকি, যতখানি পয়সা দেবো ততখানি মূল্যেরই পাবো আমরা জিনিস, আর পরিবর্তে জিরো ইনভেস্টমেন্ট একখানা বিজনেস করার মৌকা পাবো, যেখান থেকে লাখ নয় কোটি টাকা কামানোর মৌকা। তো সব থেকে প্রথম আমরা দেখব কি কি ব্র্যান্ড গ্রুপ কি কি প্রোডাক্ট নিয়ে এসছে। সব থেকে প্রথমে এখানে হাওমা নিয়ে এসছে ওয়ার্ল্ড ফার্স্ট টকিং ভাগবত গীতা, যেটা কথা বলছে, বা ম্যাজিক বুক সম্পূর্ণ অনুমান, বা মাস্টার একাডেমি বাচ্চাদের বেসিক স্টেজ থেকে যেটা স্ট্রং বানাচ্ছে, অ্যান্ড সম্পূর্ণ রামায়ণ। এগুলো ছাড়া আমাদের ইউনিক প্রোডাক্ট এখানকার। আর এছাড়াও আরো অনেক প্রোডাক্ট রয়েছে, যেমন হেলথ রিলেটেড প্রোডাক্ট রয়েছে, সুগার, প্রেসার, আলসার, কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, চুল ঝাড়ার প্রবলেম, নার্ভের প্রবলেম, এ টু জেড ডিজিজকে কভার করছে। এছাড়াও গ্রোসারি রিলেটেড সমস্ত প্রোডাক্ট রয়েছে। আর টোটাল প্রোডাক্ট হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, হলুদ, লঙ্কা, জিরা, কাজু, কিশমিশ, বাদাম, লং, এলাচি, এ টু জেড। এছাড়াও পার্সোনাল কেয়ারের সমস্ত প্রোডাক্ট রয়েছে, যেমন টুথপেস্ট, ফেস ওয়াশ, ফেস ক্রিম, বিউটিশিয়ানদের যাবতীয় প্রায় টোটাল প্রোডাক্ট হচ্ছে প্যারাবিন ফ্রি প্রোডাক্ট, এতে কোনো কেমিক্যালস নেই, সব থেকে বড় জিনিস এটা। এছাড়াও টোটাল ব্র্যান্ড গ্রুপের রেমন্ড, গ্রাসিম, বিমল, বার্গুইং, কিং লুথার নিয়ে এসছে শুটিং শাটিং, বেনারসি শাড়িও রয়েছে, মেয়েদের জন্য যাবতীয় জিনিস রয়েছে। এছাড়াও কিচেনের যাবতীয় জিনিস রয়েছে, ডিনার সেট থেকে নিয়ে কুকার থেকে নিয়ে এ টু জেড প্রোডাক্টস। এনে কি জিরাত থেকে নিয়ে হীরা পর্যন্ত সমস্ত জিনিসই এখানে রয়েছে, ফ্যাশন, কিচেন, ওয়েলনেস, পার্সোনাল কেয়ার, হেলথ কেয়ার, হোম কেয়ার, গ্রোসারি, স্পিরিচুয়াল, এডুকেশন। তো এই সমস্ত জিনিসগুলো আমরা কোথাও না কোথা থেকে কিনি, এক পয়সা পাই কি? এগুলোই যদি আমরা সেফ শপের মাধ্যমে পারচেস করি, একখানা ভেতরেন অপরচুনিটি পাবো, যেখান থেকে লাখ নয় কোটি টাকা পর্যন্ত কামানোর মৌকা পাবো। তো কিভাবে পাবো সেটাও দেখি নাকি। শপিং অপশন, আমরা কোথা থেকে শপিং করি? রিটেল স্টোর ইয়া তো মল থেকে, যেখানে আমাদেরকে এমআরপি রেটে জিনিসটাকে পারচেস করতে হয়, বা সুপার মার্কেট, বা অনলাইন যদি আমরা পারচেস করি, বা আমরা ভৌজিলো ক্যান্টিন থেকে যদি আমরা পারচেস করি, তো এমআরপি থেকে একটুখানি ডিসকাউন্ট পাই, আর কিছু পাই কি? কিন্তু এগুলো যদি আমরা সেফ শপের মাধ্যমে পারচেস করি, এমআরপি থেকে ডিসকাউন্ট তো পাবোই পাবো, কোয়ালিটি বেস প্রোডাক্টও পাবো, আর শিখে পরে সিস্টেমের মাধ্যমে করি যদি প্রচার, তো 10 টাইপের ইনকামও পাবো। এই ইনকামটা দিচ্ছে কোথা থেকে? যে কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট যখন বানায়, 30 to 35% সেটা বেড়ে যায়, এবং কাস্টমার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সেটা রেট হয়ে যায় 100 টাকা। তো মাঝখানের 65 টাকা যায় কোথায়? ট্রেডিশনাল সেট আপ বলছে, সেটা সব থেকে প্রথমে যাচ্ছে সেন্টার এজেন্ট, তারপর ডিস্ট্রিবিউটর, ডিলার, রিটেলার। এছাড়াও রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, ট্রান্সপোর্টিং, সেলস টিম। সবার পয়সা গলা টিপে কাদের কাছ থেকে নেছে? আপনাদের, আমাদের কাছ থেকে। কিন্তু এখানে হচ্ছে ডাইরেক্ট সেলিং, কোম্পানি টু কাস্টমার, বীজ কি বিচলে টোটাল হয়ে যাচ্ছে আউট, আর এই পয়সাটাই অ্যাসোসিয়েট বেনে আপনারা কামানোর মৌকা পাচ্ছেন। তো কিভাবে কামানোর মৌকা পাচ্ছেন সেটাও দেখুন। লিখছে দেখুন, প্রত্যেকটি মানুষ বিজনেস করতে গিয়ে দেখে কি, আশা কি করে, কি ইনভেস্টমেন্ট একদম মিনিমাম হোক, প্রফিট হিউজ হোক, রিস্ক একবারই না হোক, স্কোপ আনলিমিটেড হোক। তার মধ্যে আমরা সেরকম কোনো জায়গা দেখেছি বা শুনেছি কি যেখানে ইনভেস্টমেন্ট একদম মিনিমাম লাগিয়ে প্রফিট হিউজ হচ্ছে, যেখানে রিস্ক একবারই নেই? কোনো জায়গা আছে কি? কোনো জায়গা নেই। কিন্তু এখানে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো আমরা অলরেডি ইউজ করছিলাম, সেগুলোই মার্কেট থেকে না নিয়ে সেফ শপের মাধ্যমে যদি আমরা পারচেস করি, সেফ শপে এন্ট্রি নেওয়ার আমরা মৌকা পাচ্ছি। তো এর জন্য ইনভেস্টমেন্ট মিনিমাম নয়, ইনভেস্টমেন্ট জিরো, প্রফিট হিউজ, লাখ নয় কোটি টাকা পর্যন্ত কামানোর মৌকা পাচ্ছি। তো প্রফিট হিউজ বটে কিনা? নয়। রিস্ক নো, যতখানি পয়সা দিলাম ততখানি মূল্যেরই পেলাম আমরা জিনিস, তো পয়সা লাগালাম না, তো কোনো রিস্ক আছে? স্কোপ আনলিমিটেড, চাহতের হিসাবে এখান থেকে আমরা পয়সাকে রোজগার করতে পারবো। করতে কি হবে? এর জন্য অ্যানালাইজ, দেন সিলেক্ট, দেন প্রমোট। প্রমোটের যেখানে কথা আসছে, প্রমোট কারা করছেন? এনাদের প্রফেশন পিকচার বানানো। কিন্তু এনারা ভালোভাবে জানেন যে একটা পিকচার বানাতে কমসে কম 1.5 থেকে 2 বছর লাগবে, আর কয়েক কোটি টাকা আসবে। কিন্তু এখানে কয়েক সেকেন্ডের অ্যাডভার্টাইজ এনারা কয়েক কোটি টাকা কামিয়ে নেন। আর জানে আনজানে ছোট থেকে নিয়ে এখনো পর্যন্ত আমরাও প্রমোটিংই করে আসছি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ পর্যন্ত আমরা ফুটি কড়িও পাই না। যেমন কোনো দুধওয়ালা ভালো যদি দুধ দেয়, আমরা বলি কি বলি, অমুক দুধওয়ালা খুব ভালো দুধ দিচ্ছেন, ওনার কাছ থেকে দুধ নেন। কারণ ডাক্তারবাবু ভালো ট্রিটমেন্ট করলে আমরা ডাক্তারকে প্রমোট করি, ছোট ছোট জিনিসের আমরা প্রমোট করতে থাকি। তো তার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত আমরা ফুটি কড়িও পেয়েছি কি?
আর সে কাজটাকে এনারা করছেন, যার পরিপ্রেক্ষিতে কোটি কোটি টাকা কামাচ্ছেন। আর এই যে বড় বড় ব্রাঞ্চ গ্রুপ দেখালাম, এই বড় বড় ব্রাঞ্চ গ্রুপ আমাদের মতো সাধারণ মানুষকে দিয়ে প্রমোটিং করাবেও না, কিন্তু সেফ সব আমাদেরকে মৌকা দিচ্ছে। সেলিব্রিটি লোক যে কাজটাকে করছে সে কাজটাকে করার, সেলিব্রিটি বানার মৌকা দিতে কিভাবে দিচ্ছে সেটাও দেখি নাকি। এখানে লিখছে দেখুন, এখানে কি লিখছে, জাস্ট চেঞ্জ শপিং সেন্টার গেট 10 টাইপ অফ ইনকাম। 10 টাইপের ইনকাম এখান থেকে আমরা পাবো। তো একটা একটা করে দেখবো কি কি সেই ইনকামগুলো যেগুলো আমরা পাবো। সব থেকে প্রথম পাচ্ছি এখান থেকে আমরা ডিসকাউন্ট বেনিফিট। প্রত্যেকটি প্রোডাক্টের উপরে 25, 30, কোনো কোনো প্রোডাক্টের উপরে 50, 60% পর্যন্ত রয়েছে ডিসকাউন্ট। এবার এই ফায়দাটাকে আমরা একাই নিতে চাইবো, অন্যদেরকেও দিতে চাইবো। আমাদের মানুষের নিয়মই এটা, যেটার থেকে আমরা ফায়দা পাই বা যেটা আমাদের ভালো লাগে সেটাকে অন্যকে না বললে আমরা থাকতেই পারি না। তো আমি যদি অন্যকেও বলি, সেক্ষেত্রে তারাও ডিসকাউন্টের জিনিস পাবেন, আর আপনারা পাবেন কি, কমিশন। তো কমিশনটা কি রূপে দিচ্ছে সেটা দেখুন। দেখুন, এখান থেকে যখনই কোনো একটা প্রোডাক্ট আপনারা পারচেস করবেন, প্রপার ইন্টারনেটের উপরে রেজিস্ট্রেশন হবে, আর ইউর পজিশন একখানা জায়গা আপনারা পাবেন। আর যখনই ইউর পজিশন একখানা জায়গা পেলেন, তখনই যে কাজটাকে এখনো পর্যন্ত আমরা ফ্রিতে করছিলাম, কি করছিলাম ফ্রিতে, কাউকে উপদেশ দিচ্ছিলাম, কাউকে যুক্তি দিচ্ছিলাম, কাউকে প্রমোট করছিলাম যে মুখ দোকানে খুব ভালো জিনিস পাওয়া যায়, ওই দোকান থেকে জিনিসপত্র কেনাকাটা করো। সেই কাজই করে এখানে আমরা দুজন ক্যান্ডিডেটকে নিয়ে আসতে পারবো, একজন লেফট একজন রাইট। প্ল্যানটাকে আমি দেখাচ্ছি 200 বিবির হিসাবে। বিবি মিনস বিজনেস ভলিউম পয়েন্ট। এর থেকে বেশি যদি জিনিস পারচেস করে আপনাদের কমিশন বেশি দেবেন, আর এর থেকে কমের যদি কিনে আপনাদের কমিশন কমেতে পারবে, কোনো প্রবলেম নেই। হিসাব কিতাবের সুবিধার জন্য 200 ভিভির হিসাবে প্ল্যানটাকে শো করছি। তা আপনাদের পয়েন্ট কত বানলো, 200 200 400 পয়েন্ট। পার পয়েন্ট আমরা পাবো কত, 2.5 টাকা করে, নাকি 4 × 2.5 কামালাম কত, 1000 টাকা। আর আপনাদের মাধ্যমে আসলো, যার জন্য পার পয়েন্ট দিচ্ছে 1 টাকা করে রেফারেন্স কমিশন, নাকি 400 টাকা, নাকি দুজন ক্যান্ডিডেটের জয়েনিংয়ে কিন্তু কামাচ্ছি কত আমরা, 1400 টাকা। আর এই দুজন ক্যান্ডিডেট 200 ভিভির হিসাবে যদি 1 সপ্তাহের ভিতরে নিয়ে আসতে পারি, তো 1000 টাকার এক্সট্রা বোনাসও পাচ্ছে, নাকি 2400 টাকা কামানোর মৌকা পাচ্ছি। কোম্পানি বাউন্ডেশন লাগাচ্ছে এখানে, যে আপনারা আপনাদের নিচে শুধুমাত্র দুজনকেই জয়েন করতে পারবেন। তৃতীয় কোনো ব্যক্তি যদি আপনাদের সাথে আসতে চায়, তা আপনাদের মজবুরি হবে তাকে এই বা বি কারুকার নিচে হেল্প করা। কারণ এই বিজনেসটা হচ্ছে হেল্পিং অ্যাটিটিউড বিজনেস, যার জন্য এখানে আপনারা টিম ওয়ার্কেরও বেনিফিট পাচ্ছেন। তো এখানে যার জন্য দেখে যে দেখুন, পাওয়ার অফ টিম। আর টিম কি, টিমের কি পাওয়ার। উপরে আপনারা ছিলেন, এ বি দুজনকে নিয়ে এসেছিলেন, 1400 টাকা কামিয়েছিলেন, আর টিম ইনকামের জন্য কোয়ালিফাই হয়ে গেছিলেন। এরপর এই যে দুজন আসলো, এ আর বি, এরাও তো পয়সা কামানোর জন্য এসছে। তারাও যদি আপনাদেরই মতো জীবনকে বদলানোর জন্য দুজন করে নিয়ে আসে, তো এ ক্যান্ডিডেটও কামাবে 1400, বি ক্যান্ডিডেটও কামাবে 1400, আর আপনারা উপরে কিছু করলেনই না, তবে কত কামাবেন, 1 2 3 4, 4 × 200, আপনাদের পয়েন্ট মানলো 800। পার পয়েন্ট 2.5 টাকার হিসাব আপনারা আবার কামাবেন 2000 টাকা। তো এইভাবে যে ছকেই চলতে হবে তার কোনো মানে নেই। আপনাদের মাধ্যমে আসুক বা আপনাদের টিমের মাধ্যমে আসুক, আর যে কোনো জায়গাতে আসুক, কোনো প্রবলেম নেই। 1:1 রেশিও বানলি হলো, জোড়া বানলি হলো, যত জোড়া 1 সপ্তাহের ভিতরে আপনাদের ডাউনের রিকোয়ারমেন্ট আসবে, তত 1000 টাকার চেক সেই সপ্তাহেতেই উপরে আপনারা পাবেন। তা এমন একদিন আসবে, আপনাদের কাজের কারণে, আপনাদের টিমের কাজের কারণে লেফট সাইডে 25 জনকার টিম মানবে, রাইট সাইডে 25 জনকার টিম মানবে, আর সেই সপ্তাহের ইনকামের কথা আসবে আপনাদের 25,000 টাকা। এর আগেও আপনারা অনেকবার 25,000 টাকা কামিয়েছেন, কোনো জায়গায় কাজ করে যাই হোক কিছু করে 25,000 টাকা অনেকবার কামিয়েছেন, কিন্তু সেই 25,000 আর সেফ সব বালি 25,000 দুটোর ভিতরে পার্থক্য আছে। ওই 25,000 টাকা কামিয়েছিলেন আমরা একা, একটা মাথা দুটো হাতা 24 ঘন্টা নিয়ে, কিন্তু এখানকার 25,000 টাকা আপনারা কামাচ্ছেন 50 জনকার টিম বানিয়ে। 50 জনকার ভিতর থেকে আমি সবাই বলছি না, 5টা ছেলে তেমন অবশ্যই হবে যারা আপনাদের মতো 25,000 25,000 টাকা করে কামাতে চাইবে। তো সেই 5টা ছেলে আপনাদের জন্য নয়, ওদের নিজেদের জন্য যদি 25,000 25,000 টাকা করে রোজগার করে, তো উপরে বসে বসে 1,00,000 টাকা আপনারা আবার রোজগার করবেন। দিস ইজ দ্য পাওয়ার অফ টিম। তা এমন একদিন আসবে, আপনাদের কাজের কারণে, আমাদের টিমের কাজের কারণে লেফট সাইডে 200 জনকার টিম মানবার, রাইট সাইডে 200 জনকার টিম মানবার, সেই সপ্তাহের ইনকামের কথা আসবে আপনার 2,00,000 টাকা। 2,00,000 টাকা এখানে ক্যাপিং করে দিয়েছে, 2,00,000 টাকার বেশি কামাতে পারবেন না, কমে কামাতে পারবেন। কিন্তু এই লাখ লাখ টাকার গল্প যেখানে চলে আসে না, আমাদের মতো সাধারণ মানুষের মাথার ভিতরে ঢোকে না, তাই না? কিন্তু ভাগবত গীতা কি বলছে, করম করো ফল কা চিন্তা মত করো। তো আমাদের করম করি, ভাগবত গীতা নিজেরা শুনি, আর মানুষ কিন্তু শোনায়। আর যে কোনো কাজকে করতে করতে পার্ট টাইমে যদি এই কাজটাকে করি, তো পুরো মাস লাগিয়ে বড় আরামসে আমরা দুজনকে নিয়ে আসতে পারবো কি পারবো না বলুন, ইজিলি নিয়ে আসা যাবে। তো আমাদের পুরো মাস লাগে দুজনকে প্রমোট করি। তো এখানে একখানা লেজি চার্ট দেখাচ্ছে, দেখুন বলছে একজন লেজি পার্সন বড় আরামসে কাজ করে 1 বছরের মাথায় সে নিজের পজিশনকে কোথায় পৌঁছাতে পারবে সেটা এখানে দেখিয়েছে। বলছে প্রথম মাসে আপনাদের টিম কত হবে, 2, কামাবেন কত, 1400 টাকার। এই যে দুজন আসলো, এরাও তো পয়সা কামানোর জন্য এসছে। তো এরাও যদি আপনাদেরই মতো জীবনকে বদলানোর জন্য পুরো মাস লাগেই দুজন করে নিয়ে আসে,
তো দ্বিতীয় মাসে আপনাদের টিম মানছে 4, কামাচ্ছেন আবার 2,000, তৃতীয় মাসে 8, কামালেন আবার 4,000, চতুর্থ মাসে 16, কামালেন আবার 8,000। এবার করতে করতে এক বছরের মাথায় আপনাদের টোটাল টিম বানছে কত? 8,190। আর এখানে বলছে জোড়ার হিসাবে পেমেন্ট, এটা যদি জোড়া বানান, জোড়া কত বানছে? 4,095 পার জোড়া 1,000, এনে কি 4,095 ইন্টু 1,000 কামাচ্ছেন কত? 40,95,000 টাকা কামিয়ে নেবেন। আর রয়্যালটি ইনকাম মিশন আর্থিক আজাদিতে পৌঁছে যাবে। এটাকে বলছে আমাদের সিস্টেম 100% কাজ। সবাই যদি প্রতি মাসে দুজন করে নিয়ে আসে, তা এক বছরের মাথায় আপনারা এই পজিশনকে অ্যাচিভ করে নিতে পারবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে 100% কাজ সবাই করতে পারে কি? একটা গ্রামে একটা লোক ওষুধের দোকান খুলে কি চিন্তাধারা করে খুলে, এই গ্রামের লোক অসুস্থ হলে আমার দোকান থেকে ওষুধ কিনবে আর আমার দোকান চলবে। তো গ্রামের প্রতিটি মানুষকে অসুস্থ হয়? হয় না। 1-2% লোকই অসুস্থ হয়, তারাই তার দোকান থেকে ওষুধ কিনুন, তার দোকান চলে, চলে কি চলে না? 100% ওয়ার্ক আপনাদের সামনে রয়েছে। আজকে ডেটে আপনারা যে কাজটাই করছেন না কেন, সেই কাজটাকে যেভাবে করছেন ঠিক সেভাবে বরাবর করবেন। আর সফল থেকে পাওয়ার জন্য এটাকেও যদি করে নিতে চান, তো কত পার্সেন্ট করে নেবে? কেউ বেশি করবে, কেউ কম করবে, আর কেউ করবেও না। এভারেজে কত পার্সেন্ট আসতে পারে? 50, 60, 70, যেটা সব থেকে কম লাগছে সেটা বলুন। আমরা যে কোনো কাজকে করতে করতে আমাদের নিজেদের সফলতার জন্য 10% তো কাজ করে নিতে পারবো। আমরা যদি কোনো জায়গায় চাকরি করি আর সেখানে 10% কাজ করি, আমাদের চাকরিতে কেউ রাখবে? কোনো বিজনেস করছেন, সেখানে 10% কাজ করেন, বিজনেস চলবে। কিন্তু এখানে শুধুমাত্র 10%ও কাজ করেন, এক বছর টিম মান 400 কামাচ্ছেন আপনারা 4,00,000 টাকা। 10ও ছেড়ে দেন, যেটা গ্যারান্টির সাথে সেটা দেখা যাক নাকি। আমরা যে কোনো কাজকে করতে করতে আমরা নিজেদের সফলতার জন্য আমরা 1% কাজ করতে পারবো কি পারবো না বলুন। তার মধ্যে 1%ও কাজ করে এক বছর টিম মানছে 80, কামাচ্ছে আমরা 40,000 টাকা। এর থেকে কম কাজ মোটেই হয় না। কিন্তু আমাদের সিস্টেম এত বেতন বলছে এর থেকেও কম কাজ করে হাজার হাজার মানুষ জীবনকে বদলেছে। এতেও কম কাজ কি হতে পারে? 0.1%। 0.1% হিসেবে আমরা পুরো বৎসর লাগে আমাদের নিজেদের সফলতার জন্য 10 জনকে নিয়ে আসতে পারবো কি পারবো না বলুন। তার মধ্যে পুরো বৎসর লাগেও 10 জনকে নিয়ে আসি। প্রথম বছর আমরা কামাচ্ছি কত? 5,000 টাকা। আমরা যদি কাউকে বলি আমরা একখানা ভেতরিন অপরচুনিটিকে জয়েন করেছি, যেখানে আমরা বছরে 5,000 টাকা আমি নিতে পারবো, লোক হাসবে। হাসবে কি হাসবে না? লোক তো এখানেও হাসবে, যেখানে আমরা 40,00,000 টাকা দেখাচ্ছিলাম, আর লোক হাসবে এখানে। তো তো লোকের কাজই হচ্ছে হাসা। তো সেই হাসির পরোয়া না করে 3 থেকে 4 বছর শিখে টিকে সিস্টেম যদি আমরা ফোকাস করি, আমাদের লাইফে কত বড় ইউটার্ন আসবে সেটা এখানে দেখে যাবো। যেখানে 5,000 টাকা বড় জিনিস নয়। কিন্তু সব থেকে আনমোল জিনিস আমরা কামালাম, সেটা হচ্ছে 10টা লোকের টিম, 10টা লোকের মাথা, এদের 2টো করে হাত, এদের 24টা করে ঘন্টা আমাদের সাথে কে যাচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে। এই 10 জন লোক আমাদের মতো 0.1% কাজ করে পুরো বৎসর লাগিয়ে দিয়ে 10 জন করে নিয়ে আসে। এখানেও কেউ বেশি করবে, কেউ কম করবে, আর কেউ করবেও না। এভারেজ জেনে হচ্ছে 0.1%। তো দ্বিতীয় বছরে আপনাদের টিম মানছে 10 × 10, কামাচ্ছেন 50,000। তৃতীয় বছরে 100 লোক 0.1% কাজ করে পুরো বছর লাগিয়ে দিয়ে 10 জন করে নিয়ে আসে। তো তৃতীয় বছরে আপনাদের টিম মানছে 100 × 10,000, কামাচ্ছেন 5,00,000। আর চতুর্থ বছরে 1,000 লোক 0.1% কাজ করে পুরো বছর লাগিয়ে দিয়ে 10 জন করে নিয়ে আসে। তো চতুর্থ বছরে আপনাদের টিম মানছে 1,000 × 10, 10,000 লোকের, আর কামাচ্ছেন আপনারা 50,00,000 টাকা। 50,00,000 কয় বছরে কামালেন? 4 বছরে। এদের রাউন্ড ফিগারে করে এক এক বছরে কত করে পড়ছে? 12.5 লাখ। এখানে এক এক মাসে কত করে পড়ছে? লাখ টাকার উঠে যাচ্ছে। কাজ কি করছিলেন আপনারা? 0.1% লাগিয়েছিলেন কি? যেগুলো অলরেডি আপনারা মার্কেট থেকে কিনছিলেন, সেগুলো মার্কেট থেকে না কিনে সেফ শপের মাধ্যমে কিনেছিলেন শুধুমাত্র। তো এটাকে দৃষ্টিতে দেখবেন না, এটাকে দূরদৃষ্টিতে দেখবেন। দৃষ্টির থেকে লিমিটেড পয়সা বানে, আর দূরদৃষ্টির থেকে আনলিমিটেড পয়সা বানে। এর জন্য আমাদের করতে কি হবে? কি বিলিভ, বিশ্বাস অ্যান্ড প্যাশন্স। 3 থেকে 4 বছর ধৈর্য রাখতে হবে। অবশ্যই অ্যাচিভ করতে পারেন যারা বিশ্বাসের সাথে ধৈর্যের সাথে 3 থেকে 4 বছর এখানে কাজ করেছে, তারা অলরেডি আজকে এটা কামাচ্ছে। আর আগেও যারা করবে তারাও কামাতে থাকবে। একটা অ্যাপেলে কতখানি বীজ আছে আমরা গুনে নিতে পারবো, কিন্তু একটা বীজ থেকে কতখানি অ্যাপেল বানবে আমরা গুনতে পারবো কি? কখনই পারবো না। কোন একটা জিনিস যদি ভালো লাগে সেটাকে আবার কিনি আমরা, তো রিসেলিং এর এখানে আলাদাভাবে ইনকাম পাচ্ছে। আর এটুকু কাজ করারই এগেনস্টে এরপরে যতগুলো ইনকাম আমি দেখাতে চলেছি, এর জন্য কোনো কাজ করতে হচ্ছে না। এগুলোকে আমরা রেওয়ার্ড রূপে, অ্যাওয়ার্ড রূপে পাওয়ার মৌকা পাচ্ছি। আমরা যখন কাজ করব, আমাদের টিম যখন কাজ করে, আমাদের ক্যাপিংও বানবে। তো কিছু ভিবি ফ্লাশ আউট যাবে, তো ফ্লাশ আউটের উপরে 10% বোনাস পাচ্ছি। আর এই বোনাসটাও উইকলি 8,00,000 টাকাতে ক্যাপিং করেছে। 8,00,000 টাকা পর্যন্ত কামানোর মৌকা পাচ্ছি। প্রথম নম্বর এখানে লিখছে দেখুন, পিকচার আভি বাকি এমের দোস্ত। কেন না? আমরা যখন কাজ করো, আমাদের টিম যখন কাজ করো, আমাদের বানবে কি র্যাঙ্ক? তো 1400 লেফটে, 2600 রাইটে, টোটাল 4,000। 2,000 2,000 4,000 হতে পারে, আর 1400 2600 4,000 হতে পারে, কোনো প্রবলেম নেই। আমরা ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করছি, যেটা নাম হচ্ছে ব্রোঞ্জ। আর ব্রোঞ্জ বানতেই যেটা ম্যাচিং ইনকাম কামানো সেটা আলাদা। এক্সট্রা আমাদের কাছে 7,000 টাকা অ্যাকাউন্টে, আমাদের অ্যাকাউন্টে আবার এনএফটি হচ্ছে। আর এটা যদি 30 দিনের ভিতরে হয়, 3,000 টাকার এক্সট্রা বোনাস। 4,000 সাথে 6,000, আরো টোটাল হচ্ছে 10,000।
5 5 10,000 হতে পারে, আর 3200 6800 10,000 হতে পারে, কোনো প্রবলেম না। আমরা সেকেন্ড র্যাঙ্কে চিপ করছি, যেটার নাম হচ্ছে সিলভার। আর সিলভার বানতেই আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে এগেন 9,000 টাকা। আর এটা যদি 75 দিনের ভিতরে হয়, 5,000 টাকার এক্সট্রা বোনাস। এইভাবে 3 নম্বর লেভেলে 34,000, 4 নম্বর লেভেলেও 34,000, আর 250 দিনের ভিতরে হলে 10,000 টাকার এক্সট্রা বোনাস। আর ট্রিপ পাচ্ছি, ডোমেস্টিক ট্রিপ নৈনিতাল হতে পারে, গোয়া হতে পারে, এইভাবে দেশের ভিতরে যে ট্যুরগুলো রয়েছে সেগুলো আমরা পাওয়ার মৌকা পাচ্ছি। 5 নম্বর লেভেলে দিচ্ছে 82,000, ট্রিপ দিচ্ছে না, কেননা আমাদের নেক্সট বিদেশ যাওয়ার মৌকা আমরা পাচ্ছি। কিন্তু 6 নম্বর লেভেলে দিচ্ছে 1,18,000, আর আমরা ট্যুর পাচ্ছি কোথাকার, থাইল্যান্ড, বিদেশ যাওয়ার মৌকা। 7 নম্বর লেভেলে 1,32,000, ট্যুর নেই, কেননা আমরা এরপরে উইথ ফ্যামিলি বিদেশ ঘোরার মৌকা পাবো 8 নম্বর লেভেলে। তা 8 নম্বর লেভেলে দিচ্ছে 4,17,000, অ্যান্ড ট্রিপ পাচ্ছি দুবাই উইথ ফ্যামিলির সাথে। 9 নম্বর লেভেলে 5 লাখ, অ্যান্ড ট্যুর পাচ্ছি আমরা হংকং অ্যান্ড মকাও উইথ ফ্যামিলি। 10 নম্বর লেভেলেও 5 লাখ, অ্যান্ড ট্যুর পাচ্ছি আমরা উইথ ফ্যামিলির সাথে মালদ্বীপ। অ্যান্ড 11 নম্বর লেভেল, যেটা হচ্ছে ডায়মন্ড লেভেল, ডায়মন্ড বানতেই আমরা 8,33,000 টাকা আমাদের অ্যাকাউন্টে হিট হচ্ছে। আর এটা যদি 2,000 দিনের ভিতরে 1 লাখ টাকার এক্সট্রা বোনাস, আর ট্রিপ পাচ্ছি সিঙ্গাপুর। 12 নম্বর লেভেল থেকে আমাদের র্যাঙ্ক ইনকাম ক্লোজ। কিন্তু ট্যুর কোথাকার পাচ্ছি, চায়না, ইউরোপ, রাশিয়া, সুইজারল্যান্ড, লন্ডন, অস্ট্রেলিয়া অ্যান্ড ইউএসএ, यानी কি পুরো ওয়ার্ল্ড ট্যুর করার মৌকা পাচ্ছি আমরা। আর এর জন্য কোনো টাইম টেবিল নেই, যখন র্যাঙ্ক হবে তখনই আমরা এটাকে পাবো। আর এগুলো সমস্ত কিছু পাওয়ার জন্য আমাদেরকে 7 হেভেনকে কি করতে হচ্ছে, ফলো করতে হচ্ছে। প্রতি সপ্তাহের টার্গেট নিয়ে আমরা কাজ করার মৌকা পাচ্ছি এখান থেকে। আমাদের মাধ্যমে হোক বা আমাদের টিমের মাধ্যমে হোক, 100 ভিবি লেফটে 100 ভিবি রাইটে, আমরা 500 টাকার চেক পাচ্ছিলাম, কিন্তু এক্সট্রা 500 টাকার বোনাসও পাবো। হাজার হাজার ভিবি হলে, এই 200 ভিবি হলে 1,000 টাকার চেক, 1,000 টাকার বোনাস। 300 ভিবি হলে 1,500 টাকার চেক, 1,500 টাকার বোনাস। 800 হলে 4,000 টাকার চেক, 4,000 টাকার বোনাস। এই 600 হলে 3,000 টাকার চেক, 3,000 টাকার বোনাস। 800 হলে 4,000 টাকার চেক, 4,000 টাকার বোনাস। আর 1,400 হলে 7,000 টাকার চেক, 7,000 টাকার বোনাস। স্টার্টিং নতুন যারা জয়েন করছে তাদেরকে যদি আমরা 1,000 টাকার টার্গেট নিই, তো আমাদের 1400 ভিবি করে 7 14,000 টাকার চেক কামানোর আরামসে মৌকা পাচ্ছি। উইকলি মান্থলি 56,000 টাকা কামানোর মৌকা পাচ্ছি স্টার্টিং লেভেল থেকে। আর এটা একবারের জন্য না, এটা 10 নম্বর লেভেল পর্যন্ত আমরা পাচ্ছি। যখন এই 11 নম্বর লেভেলকে আমরা অ্যাচিভ করে নিচ্ছি, 100% বোনাস, মানে কি যা কামাবো সোজা ডাবল। আমরা যদি কামাই উইকলি 25,000, অ্যাকাউন্টে হিট হবে সোজা 50,000। আমরা যদি কামাই 60,000, অ্যাকাউন্টে হিট হবে 1,20,000। আমরা যদি কামাই 2 লাখ, অ্যাকাউন্টে হিট হবে 4 লাখ। আমরা যদি কামাই 3 লাখ, অ্যাকাউন্টে হিট হবে 6 লাখ। আমরা যদি কামাই 4 লাখ, অ্যাকাউন্টে হিট হবে 8 লাখ। ইয়ানি কি উইকলি 32 লাখ টাকা এখান থেকেও আমরা কামানোর মৌকা পাচ্ছি। 8 লাখ ক্লাস আউট ইনকাম, 8 লাখ আমাদের 100% বোনাস হিসাবে, নাকি কত, 8 দুনে 16, यानी कि 64 লাখ টাকা মান্থলি কামানোর আমরা এখান থেকে মৌকা পাচ্ছি। এখানে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটও দিচ্ছে 7 নম্বর লেভেল টু 11 নম্বর লেভেল পর্যন্ত, কারণ এই লেভেলটা আমাদেরকে মার্কেটে ফিল্ড অ্যাকশন খুব বেশি করতে হয়। যার জন্য আমাদের যদি কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্টালি ডেথ হয়ে যায়, আমাদের পরিবারের জন্য 7 নম্বর লেভেলে দিচ্ছে 4 লাখ, 8 নম্বরে 6 লাখ, 9 নম্বরে 10 লাখ, 10 নম্বরে 15 লাখ, 11 নম্বরে 25 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারে দিচ্ছে। আমি চাইবো না কি এটা কেউ নেক, কিন্তু যদি কার কিছু হয়ে যায়, বাই চান্সের কোনো লাইসেন্স নেই, আমাদের পরিবারের জন্য সিকিউরিটিও দিচ্ছে। মানে কি লিডার ফিল সেভ, আমরা নিজেদেরকে সেভ ফিল করতে পারি উইথ সেফগার্ডের ভিতরে। কিছু ক্যাটেরিয়া দিয়েছে এখানে, আপ টু 50 ভিবি পর্যন্ত কেউ যদি প্রোডাক্ট পারচেস করে, তো উইকলি 50,000 টাকার ক্যাপিং। যদি 100 ভিবি প্রোডাক্ট এন্ট্রি করে 1 লাখ টাকার ক্যাপিং, 150 ভিবি নিলে 1.5 লাখ, আর 200 ভিবি নিলে 2 লাখ টাকার ক্যাপিং। 50 ভিবি বালাও 2 লাখ টাকার ক্যাপিং ইনকামে পৌঁছাতে পারবে, কিন্তু এটাকে টপ আপ করে নিতে হবে। যে 200 ভিবির স্টার্টিং এই প্রোডাক্ট নিয়ে এন্ট্রি হবে, সে ট্রাইপড পাওয়ার মৌকা, 3 জায়গার থেকে পয়সা কামানোর মৌকা পায়। 3টে আইডি 200 ভিবির জন্য কোয়ালিফাই থাকছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর লেভেলের জন্য ফ্রেশারদের জন্য কোনো টার্গেট, কোনো ট্যুর ছিল না, যার জন্য এখানে প্রতি 3 মাসে ট্যুর দিচ্ছে। এখন এমন চলছে 27 জানুয়ারি 2025 টু 27 মার্চ 2025 পর্যন্ত ফ্রেশারদের জন্য, আমাদের মাধ্যমে হোক বা আমাদের টিমের মাধ্যমে হোক। 1800 ভিভিতে দিচ্ছে আমাদেরকে চক্র, যেটা আমাদের পুরো শরীরের মনিটরিং করছে। 2380 ভিভিতে দিচ্ছে গোল্ড কয়েন, অ্যান্ড 3740 ভিভিতে দিচ্ছে থাইল্যান্ড যাওয়ার মৌকা। আর এইভাবে রাজা মহারাজদের মতো সম্মান পাবার মৌকা। মানুষের পয়সা কামানোর ভোগ কত গানেছে আমি জানি না, কিন্তু সম্মানের ভোগ তো সবাই। তো এইভাবে আমরা রাজা মহারাজদের মতো সম্মান পাবারও মৌকা পাচ্ছি। আর সব থেকে বড় জিনিস যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিগ সিকিউরিটি। আমাদের কাছে প্রচুর এক্সাম্পল আছে, কিন্তু একটা এক্সাম্পল আমি দিচ্ছি যেটা আমার টিমে গেছে। এর নাম হচ্ছে মিস্টার সঞ্জয় পাঠক। আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের সিমলাপালের মাদারিয়া গ্রামে বাড়ি, ইন্ডিয়ান আর্মিতেও সার্ভিস করতে, আমরা একসাথে চাকরিও করেছিলাম। আজ থেকে
5 বছর আগে ভয়ঙ্কর বিমারির জন্য একে দুনিয়া ছেড়ে যেতে, এর বাবার বয়স হচ্ছে 72 বছর, মায়ের বয়স 68 বছর, ওয়াইফের বয়স 36 বছর। একটা ছোট্ট মেয়ে দেখতে পাচ্ছেন যেটার বয়স হচ্ছে 15 বছর। সার্ভিস করতে করতে মারা গেছিল, যার জন্য ফ্যামিলি ফ্যামিলি পেনশন পাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে শুধুমাত্র 21,000 টাকা। 21,000 টাকাতে পরিবারটা ঠিক মতো ভাবে খেয়ে পরে দিনও কাটাতে পারতো না, কিন্তু থ্যাঙ্কস গড বেস্ট অপরচুনিটি, যখন ভালো সময় ছিল এই সেফ সবকে জয়েন করে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতে করতে পার্ট টাইম কাজ করে কিছু টিম বানিয়ে গেছিল। আর সেই টিমের কাজের কারণে আজকে এই পরিবারটা তো প্রতি মাসে লাখ টাকার উপরে ইনকাম যাচ্ছে। এর লাগিয়েছিল কি, যেগুলো অলরেডি মার্কেট থেকে কিনছিলাম সেগুলো মার্কেট থেকে না কিনে সেফ শপের মাধ্যমে কিনেছিল শুধুমাত্র। আর করেছিল কি, সিস্টেমের হাত ধরে কিছু টিম বানিয়ে সেটাকে সিস্টেমের चाकरी हुआ है। দিয়ে चले গেছিল, আমি যে যার পাইমা কে ক্ষেত্রে এত ওই কোটি ওই টাকা আজকে ডেটে পেয়ে গেছে। আমি যে পাইমা কাকে বললে যে হলুদপুরে আসতে লাগলি আমি চলে নিত্যানন্দ, যাবো। এর লেটেস্ট 11 নম্বর লেভেলকে এ অ্যাচিভ করেছিল, যার এগেনস্টে এক সপ্তাহের পেমেন্ট ছিল এরা 8,51,705 টাকা। 30 থেকে 35 হাজার টাকা বেতনের যারা চাকরি করছে 2 বছর সরকার বেতন তাদের। এই স্লাইড দেখে আমি নিজে ডিসিশন নিয়েছিলাম, বলছে আমাদের দেশে महंगाई রেশিও কে বাড়ছে। বলছে 1950 সালে 10 টাকা কামালি হাসতে খেলতে সংসার চলতো, আর সেটাই 1970 কত ধরছে 190,000, 10-এ 10,000, আজ চলছে 25। আজকের ডেটে 10,000 টাকা কম পড়ছে না পড়ে নাই বলুন। তো দ্রব্যমূল্য দেখুন প্রতিটা 20 বছর ছাড়া ছাড়া একটা করে শূন্য বাড়ছে। তো এভাবেই যদি দ্রব্যমূল্য বাড়ে তো 2030ও আসছে, একটা শূন্য আরো বাড়বে। তা আমাদেরকে পার মান্থ কত টাকার ইনকামে পৌঁছাতে হবে, লাখ টাকার ইনকামে পৌঁছাতে হবে। তো আমরা যদি চাকরি থেকে কামাতে চাই মাসে লাখ, চাই অনেক বড় ডিগ্রি, যেটা সাধারণ মানুষের কাছে নাই। আর যদি বিজনেস থেকে কামাতে চাই কোটি কোটি টাকা, সেটাও সাধারণ মানুষের কাছে নাই। আর আজকের ডেটে তো চাকরির অবস্থাই কাহিল। 2025 পর্যন্ত, লাস্ট পর্যন্ত বলছে চাকরি পাওয়া তো দূরের কথা, 80% চাকরি চলে যাবে। এর পিছনে আমাদের কাছে প্রুফ রয়েছে। আজকের ডেটে গভর্নমেন্ট 10-12-15 হাজার টাকাতে পুলিশ পেয়ে যাচ্ছে, সিভিক পুলিশ। তো 50,000 টাকাতে পুলিশ রাখবে কেন? রাখবে না, না রাখবে, লিমিটেড কিছু রাখবে। 10-20-25 হাজার টাকাতে টিচার পাচ্ছে, প্যারা টিচার, তো লাখ টাকা দিয়ে টিচার রাখবে কেন? রাখবে, লিমিটেড কিছু রাখবে। ব্যাংকিং সেক্টর এক একটা সিএসপি পয়েন্ট, এক একটা ব্রাঞ্চে লোড উঠাচ্ছে, প্লাস ফোন পে, গুগল পে, টোটাল অনলাইন ট্রানজেকশন হচ্ছে। ব্যাংক থাকবে শুধুমাত্র লোন কালেকশন করার জন্য। রেলওয়ে ডিপার্টমেন্ট 50% কন্ট্যাক্ট চলে গেছে, 50% খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ইন্ডিয়ান আর্মি সেখানেও অগ্নিবীর চলে এসছে, প্লাস রোবট নিয়ে গেছে। রোবটকে বেতন দিতে হবে না, রোবটকে খেতে দিতে হবে না, রোবট বিমার পড়বে না, রোবট ছুটি যাবে না, দিন রাত টাই 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 লেগে থাকবে। ফরেস্ট ডিপার্টমেন্ট ছোট ছোট গ্রামে বানাচ্ছে ছোট ছোট কমিটি, যারা ভক্ষক তাদেরকেই বানিয়ে দিচ্ছে রক্ষক। 25% তোমাদের, বাকি গভর্নমেন্টের। ইলেকট্রিক ডিপার্টমেন্ট অলরেডি চলে গেছে, টেলিকম সেক্টর অলরেডি চলে গেছে, আর প্রাইভেট সেক্টর বলছে 10-12-15 হাজার টাকার বেশি বেতন দেবো না। আর महंगाई রেশিও বলছে লাখ টাকা লাগবে। আর আজকে এটা ব্যবসার অবস্থাও কাহিল। কিছুদিন আগে শুনে থাকবেন জিও কোম্পানি ফ্রিতে, কথা বলি, পুরো টেলিকম সেক্টরটাকে খেয়ে দিয়ে গেছে। সেরকম আরেকটা সেক্টর চলে এসছে যেটার নাম হচ্ছে স্মার্ট বাজার। ছোট ছোট জায়গাতে খুলছে ছোট ছোট মল, আর ম্যানুফ্যাকচারিং রেটে দিচ্ছে জিনিস, বলে দিচ্ছে না কিভাবে দিচ্ছে। একটার সাথে দুটো ফ্রি, দুটোর সাথে চারটে ফ্রি, এভাবে দিচ্ছে। তোর সামনে ছোট ছোট দোকানপাট টিকবে? তো 2025 লাস্ট পর্যন্ত এটাও দেখতে থাকুন, ছোট ছোট দোকানপাট দেখতে পাচ্ছি পোর্টাল অনলাইনে কনভার্ট হবে। তো মানুষ করবে কি? তোর জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে সেফ সব নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। তো এর জন্য আমাদের কি কাজ দেখুন, একটা বাচ্চা ছেলে জন্মাবার সাথে সাথে দৌড়ায় না, সেগুলো হাঁটুর দ্বারাই দৌড়ায়। তারপরে ধীরে ধীরে সে একদিন দাঁড়ানোর চেষ্টা করে, যখন দাঁড়ানোর চেষ্টা করে 100% গ্যারান্টির সাথে সে কাছাড় খায়। আর খাবার পরে সে আর মনে মনে ভাবে কি আমার দাঁড়াতেই পারবো না, সে আবার দাঁড়ানোর চেষ্টা করে, আবার কাছাড় খায়, আবার দাঁড়ানোর চেষ্টা করে, আবার কাছাড় খায়। এভাবে করতে 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 একদিন দৌড়ায় কি দৌড়ায় না, কেন দৌড়ায়? সে বাচ্চা ছিল, নাদান ছিল, হার কি জিনিস জিত কি জিনিস সে জানে। দুটো পা যারা সে দৌড়াচ্ছে, তার মানেও তাকেও যেন তেন প্রকারেণ দৌড়াতে হবে, ট্রাই এগেন করে যায়, একদিন দৌড়ে যায়। তো স্টার্টিং আপনাদের কি কাজ থাকছে দেখুন, মেক আইডি, আইডি ক্রিয়েট করুন ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো পয়সা লাগছে না। অ্যান্ড পারচেস প্রোডাক্ট, আপনাদের যেগুলো পছন্দের প্রোডাক্ট সেগুলোকে ডিসকাউন্ট রেটে করুন পারচেস। অ্যান্ড মেক লিস্ট, যাদের জানেন চিনেন ঘরে বসে লিখুন নাম, এবং যেভাবে শেখাবো ঠিক সেভাবে ইনভাইট করে আমাদের সাথে বস করে দেন। আমরা দেখাচ্ছি প্ল্যান, আর যখন প্ল্যানটাকে দেখাবো আপনারাও দেখবেন। আর একটাই জিনিস, যখন বারবার বারবার দেখবেন আপনারাও শিখে যাবেন। আর আমরা সবাই মিলে যখন প্ল্যান দেখাবো, মানুষ আসবে কি আসবে না? অ্যান্ড গেট ইনকাম, আমাদের ইনকাম ক্রিয়েট হবে। মানুষ বলে পয়সা গাছে ফলে না, কিন্তু আমাদের সেফ সব বলছে পয়সা গাছেতেই ফলে, কিন্তু পয়সার গাছ লাগাতে হবে। আর পয়সার গাছ মাটিতে লাগালে চলবে না, কোথায় লাগাতে হবে? আমাদের মাথায় লাগাতে হবে। তো কিছুদিন আগে আমরাও লাগানোর মৌকা পেয়েছিলাম, কিভাবে আগে বাড়ার মৌকা পাচ্ছি সেটাও দেখুন এখানে। এক এক সপ্তাহে আমাদের গ্রেড মেন্টর, যাদের গাইডলাইন নিয়ে আমরা কাজ করছি, এক এক সপ্তাহে মিস্টার সঞ্জয় জৈন সব 60,60,000, 47,000 টাকা, 47 টাকা পর্যন্ত কামিয়েছে। আমাদের গ্রেড মেন্টর যাদের ডাইরেক্ট লাইন নিয়ে, গাইডলাইন নিয়ে আমরা কাজ করছি, এক সপ্তাহে কামিয়ে দেখেছে 1,02,80,626 টাকা। তো আমি চাইবো আমাদের গ্রেড মেন্টরদের জন্য জোরদার ধামাকাদার তালিয়া। এদের গাইডলাইন নিয়ে আমরা কাজ করছি, তো আমাদের দেখুন এক এক সপ্তাহে 62,000, 1,12,000, 1,71,000, শুধু দেখাচ্ছি না, টোটাল
পার্সেন্ট ট্যাক্স কেটে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আর আমারই শুধু নয়, আর ম্যাডামের দেখুন 31,000, 24,000, 53,000 এভাবে ইনকাম নিয়েছে। আমাদের সাথে যারা কান্ধাতে কান্ধা মিলিয়ে কাজ করছে দেখুন, এক এক সপ্তাহে মিস্টার সুশমন কুন্ডু 11,108 টাকা, 45,396 টাকা এভাবে ইনকাম নিয়েছে। আমাদের গ্রেড লিডার মিস্টার সাধন ঘোষজি দেখুন এক এক সপ্তাহে 15,000, 24,000, 35,000, 44,000 পর্যন্ত ইনকাম নিয়েছে। ওনার ম্যাডাম দেখুন এক এক সপ্তাহে 26,000 টাকার পর্যন্ত ইনকাম নিয়েছে। আর লেটেস্ট এই সপ্তাহেও উনি 34,346 টাকার ইনকাম নিয়েছেন। আমাদের দুর্গাপুর মেন গেটে থাকেন অঞ্জু কুমারী সাউ ম্যাডাম, এক মাসে কাজ করে लगभग 21,192 টাকা ইনকাম নিয়েছেন প্রথম মাসে। আর চার এগেনস্টে থাইল্যান্ডে ট্যুরও জিতেছেন, এবং এক যেটা মাসে কামাচ্ছিল সেটা সপ্তাহে কামিয়ে দেখেছে 27,519 টাকা। তো এইভাবে মানুষ লাইন লাগিয়ে ইনকাম নিচ্ছে। আর এখানে দেখুন রিসেলিং এর মাধ্যমে আমরা কত বড় ফান্ডাকে অ্যাপ্লাই করতে পারবো। দেখুন রিসেলিং এর মাধ্যম দিয়েও আমরা আমাদের কত বড় এক বছরের মাথায় একখানা সিকিউর জায়গা বানাতে পারবো সেটা দেখাচ্ছি। এখানে দেখুন রিসেলিং এ দেখিয়েছে দুটো অপশন দেওয়া হচ্ছে আপনাদেরকে। প্রথম অপশন হচ্ছে 10 কোটি টাকা দেওয়া হবে আপনাদেরকে, আর দ্বিতীয় অপশনে দেওয়া হচ্ছে আপনাদেরকে প্রথম দিনে 2 টাকা, দ্বিতীয় দিনে 4 টাকা, তৃতীয় দিনে 8 টাকা, এভাবে 31 দিন পর্যন্ত ডবল ডবল করে যাওয়া হবে। তো কোনটাকে বাঁচতে চাইবেন? সাধারণ মানুষ 10 কোটিকে বাঁচে, কিন্তু নেক্সট সেকেন্ড অপশন বি অপশনে কি হচ্ছে দেখুন, প্রথম দিনে 2 টাকা, দ্বিতীয় দিনে 4 টাকা, এইভাবে করতে করতে 10 দিনে যাচ্ছে 1,000 টাকাতে, বলছে ওটাই ভালো, তাই না? 14 দিনের মাথায় 16,000, এইভাবে করতে 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 20 দিনের মাথায় যাচ্ছে 10 লাখ, অ্যান্ড 25 দিনের মাথায় যাচ্ছে 3 কোটিতে, এবং 27 দিনের মাথায় 13 কোটি, 10 কোটি ক্রস করে যাচ্ছে। অ্যান্ড নেক্সট 5 দিনে কোথায় যাচ্ছে দেখুন, 28 দিনে 26 কোটি, 29 দিনে 53 কোটি, 30 দিনে 107 কোটি, অ্যান্ড 31 দিনে 214 কোটি। মানুষ একবারও ক্যালকুলেশন করে দেখারও চেষ্টা করেন কোনটাতে বেশি, কিন্তু এইভাবে তো কেউ দিবে না। কিন্তু আমাদের সেফ সব বলছে এভাবেই পাবেন, কিন্তু এর জন্য কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। আমাদের কাছে ফ্যাশন, কিচেন, ওয়েলনেস, পার্সোনাল কেয়ার, হেলথ কেয়ার, হোম কেয়ার, গ্রোসারি, স্পিরিচুয়াল এডুকেশন, জিরাত থেকে নিয়ে হীরা পর্যন্ত প্রোডাক্ট রয়েছে। तो এখানে বলছে सबसे पहले खुद अपनी जिम्मेदारी ले और अपने आप से वादा करे कि आने वाले 1 साल तक मैं हर महीने अपनी जरूरत के अनुसार सबसे प्रोडक्ट खरीदूंगा। আমরা যেগুলো দরকারি জিনিস, যেগুলো মার্কেট থেকে কিনছি, সেগুলো আমরা সেফ সপ্তাহে কিনবো। তো সিম্পল থেকে সিম্পল একটা গরিব পরিবারেরও মানুষ 3,000 টাকা তো জিনিস পারচেস করে এক বছরে 36,000 টাকা জিনিস পারচেস করে, আর এই 36,000 টাকার জিনিস তাকে 1 পয়সা দেয় না। কিন্তু এই প্রোডাক্টটাই যদি আমরা সেফ সপ্তাহে কিনি, 1 বছরের মাথায় আমরা নিজেদেরকে কোথায় প্রতিষ্ঠিত করতে পারবো সেটা এখানে দেখেইছে দেখুন। শুধুমাত্র 2জন লোকের জিম্মেদারি নিতে বলছে। দুটো লোকের যদি জিম্মেদারি নিই 3,000 টাকা জিনিস পারচেস করার জন্য, তো প্রথম মাসে আপনাদের কমিশন বানবে 100 টাকা। ছোট্ট অ্যামাউন্ট, কিন্তু ভলিউমে অনেক বড় দাঁড়াবে। কত বড় দাঁড়াবে আইডিয়া লাগানো যাবে না, কেননা বীজ ছোট, একটা বীজ থেকে জঙ্গল বানে। 3,000 টাকা জিনিস পারচেস করেছিলেন, 100 টাকা মাইনাস করে দেন, আপনাদের জিনিসটার দাম পড়ছে 2900 টাকা। এবার এই যে দুজন ক্যান্ডিডেট আসলে, এরাও তো বলছে আমরাও পয়সা কামানোর জন্য এসেছি, লাখ টাকা কামানোর জন্য, তো আমরাও দুটো লোকের জিম্মেদারি নেবো। তো 2 দুগুণে 4 আর 2 আগে ছিল, টোটাল হলো 6। ছজনাই 3,000 টাকারই জিনিস পারচেস করছে, তো আপনাদের কমিশন বানছে 300 টাকা। 3,000 টাকা জিনিস কিনেছিলেন, 300 মাইনাস করুন, এক আপনাদের কমিশন বানছে 2700 টাকা। আর এখানে যে ইনকামে আপনারা ঢুকে যাবেন তার থেকে কখনো নিচে যাবে না, হামেশা উপরে যাবে, কেননা প্রতি মাসে জিনিস পারচেস হচ্ছে, তাই না? তৃতীয় মাসে দেখুন এই 4জন ক্যান্ডিডেট, এরাও বলছে আমরাও লাখ টাকা কামানোর জন্য এসেছি, আমরাও দুটো লোকের জিম্মেদারি নিতে পারবো। তো 4 দুনে 8 আর 6 আগেই ছিল, টোটাল হলো 14। 14 জনের 3,000 টাকারই জিনিস পারচেস করছে, তো আপনাদের কমিশন মানছে 700। আপনারা 3,000 টাকার জিনিস কিনেছিলেন, 700 মাইনাস করুন, আপনাদের জিনিসটার দাম পড়ছে 2300 টাকা। চতুর্থ মাসে 8জন ক্যান্ডিডেটও, এরাও বলছে আমরাও লাখ টাকা কামানোর জন্য এসেছি, আমরাও দুটো লোকের ঠেকা নেবো। তো 8 দুগুণে 16 আর 14 আগেই ছিল, টোটাল হলো 30। 30 জনাই 3,000 টাকারই জিনিস পারচেস করছে, তো আপনাদের কমিশন মানছে 1500 টাকা। আপনারা 3,000 টাকার জিনিস কিনেছিলেন, 1500 মাইনাস করুন, আপনাদের জিনিসটার দাম পড়লো 1500 টাকা। আর 5 মাসের বেলায় মিরাক্কেল, কেননা এই 16 জন ক্যান্ডিডেট বলছে আমরা তো লাখ টাকা কামানোর জন্য আমরাও এসেছি, আমরা দুজনেই লাখ টাকা কামানোর জন্য, তো আমরা 10 জন কার করে ঠেকা নিয়ে নেবো। তো 16 দুনে 32 আর 30 আগেই ছিল, টোটাল হলো 62। আপনাদের 62 জনাই 3,000 টাকারই জিনিস পারচেস করছে, তা আপনাদের কমিশন বানছে 3100 টাকা। আপনারা 3,000 টাকার জিনিস কিনেছিলেন, তো জিনিস হয়ে গেল আপনাদের ফ্রি। মার্কেট থেকে যত সস্তায় জিনিস কিনুন না কেন, প্যাকেট থেকে কিনতে হবে আজীবন কাল। কিন্তু এখানে 4টে মাসের পরে 5টা মাসের বেলায় আপনাদের জিনিস ফ্রি, উপস্থিত থেকে 100 টাকার মুনাফা। ঠিক আছে, 6 মাসের বেলায় জিনিস ফ্রির সাথে সাথে 3300 টাকার মুনাফা, কেননা এটাই আমরা ডুপ্লিকেট করছি। 7 মাসের বেলায় জিনিস ফ্রির সাথে সাথে 9,700 টাকার মুনাফা। 8 মাসে জিনিস ফ্রির সাথে সাথে 22,000 টাকার মুনাফা। 9 মাসে জিনিস ফ্রির সাথে সাথে 48,100 টাকার মুনাফা। 10 মাসে জিনিস ফ্রির সাথে সাথে লাখ টাকার মুনাফাতে আমরা পৌঁছে যাচ্ছি 99,300 টাকাতে। 10 মাসে 11 মাসে
কত? 2 লাখ, 12 মাসে 4 লাখ, আর 13 মাসের মাথায় আমরা 8 লাখ টাকার ক্যাপিং ইনকামে ঢুকি। ছেড়ে দেন 8 লাখ টাকার ক্যাপিং, আমাদের যদি 50% কাজ হয় 4 লাখ টাকায় থাকবো কি থাকবো না? 25% যদি তাও 2 লাখ টাকায় থাকবো, 10% যদি তাও লাখ টাকায় থাকবো, 5% যদি হয় তাও আমরা 50,000 টাকার ইনকামে থাকবো। আর প্রথম বছরে 5% কাজ করে 50,000 টাকার ইনকামও যদি ঢুকে যায়, দ্বিতীয় বছরে গ্যারান্টির সাথে আমরা 8 লাখ টাকার ক্যাপিং ইনকামে ঢুকে যাবো। হ্যাঁ কি না? মানুষ কোশ্চেন করবে, তো কোশ্চেনের আমাদের বরাবর হ্যান্ডেলিং করতে হবে, ঠিক আছে? কোশ্চেনের আমাদের কি করতে হবে? হ্যান্ডলিং করতে হবে, অ্যান্ড রেসপন্সিবিলিটি, জবাবদারি নিয়ে কাজটাই করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। নিজেকে সব থেকে প্রথমে কিনতে হবে, আর তারপরে কি করতে হবে? মানুষকে কেনার জন্য আমাদেরকে বলতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যান্ড মনিটরিং। মানুষ কিনছে কি কিনছে না, আমি সব থেকে প্রথম মাসের প্রথম সপ্তাহেতে আমরা নিজেদের জিনিসটাকে কিনে ফেলবো, এবং আমাদের সাথে যারা রয়েছে তাদেরকে কেনার জন্য কি করবো? ওয়েলকাম করবো। মনিটরিং করতে হবে অ্যান্ড রিপোর্টিং। আমাদের যে গ্রেড মেন্টর রয়েছে তাদেরকে আমরা কি করব? রিপোর্টিং করব, যে এতগুলো আমাদের এই সপ্তাহে কি হয়ে গেছে? পারচেস হয়ে গেছে, এই সপ্তাহে এতগুলো পারচেস হয়ে গেছে। এভাবে আমরা কি করব? মনিটরিং করে রিপোর্টিং করব। যার এগেনস্টে, এটুকু কাজেরই এগেনস্টে মান সম্মান আলাদা পাবেন, র্যাঙ্ক ইনকাম আলাদা পাবেন, টার্গেট আলাদা হবে, অ্যান্ড প্যাসিভ ইনকাম কামানোর এখান থেকে আমরা মৌকা পাবো। প্যাসিভ ইনকাম, মারা যাওয়ার পরও আমরা এই দুনিয়ায় থাকি না থাকি তাও আমাদের বাড়িতে ইনকাম আসবে। সঞ্জয় পাঠক এই দুনিয়ায় নেই, কিন্তু ওর পরিবারে ইনকাম লাগাতার আসছে। 200 ভিভি যখনই আমাদের আইডিতে কমপ্লিট হয়ে যাবে, আমরা সব থেকে নিচের আইডি থেকে পারচেস করব প্রোডাক্ট, তাকে সেই ভিভিটা আমাদের সকলের কাউন্টিং আসবে। এবং 200 ভিভির প্রোডাক্ট যদি আমরা স্টার্টিং এ নিই, তো আমাদের ট্রায়াঙ্গেল আইডি তো পাচ্ছি, আর না হলে পরেও আমরা কি করে নিতে পারবো? ট্রায়াঙ্গেল আইডি নিয়ে এখান থেকে ট্রাইপড নিয়ে কাজ করার মৌকা পাচ্ছি। আর ইউ রেডি? আমরা প্রতিটি মানুষ পেতে চাই, আমাদের সিস্টেম 2 হাত ফেলে দাঁড়িয়ে আছে দেবার জন্য। আপনারা পেতে চান কি চান না? হ্যাঁ ইয়া না জবাব দেবেন। টাইম ফ্রিডম সময় রাজনীতি চাই কি চায় না? ইয়েস নো? মান সম্মান, ফরেন ট্রিপ, Yes, বড় কার, yes, ব্যাংক ব্যালেন্স, yes, বাংলো, yes, সিকিউরিটি, yes, জুয়েলারি, yes, বেস্ট এডুকেশন yes, টু চিলড্রেন, হ্যান্ডেল সেলফ yes. ফ্রিডম। তো উপরওয়ালা আমাদেরকে ফর্ম ভরে পাঠায় নাকি আমরা কোথায় জন্ম নিব? গরিব ঘরে কি আমির ঘরে? কিন্তু এখানে আমাদেরকে ফর্ম ভরার জন্য বলা হচ্ছে, এখানে আমাদেরকে ডিসিশন নেওয়ার জন্য বলা হচ্ছে, এখানে আমাদেরকে কাজ করার জন্য বলা হচ্ছে যে আমরা আমাদের খানদানকে কোথায় রাখতে চাই, গরিবিতে ইয়া আমিরিতে। ডিসিশন আমাদেরকে নিতে হবে, ফয়সালা আমাদেরকে করতে হবে। কমপ্লিট ফ্রিডম দেওয়ার জন্য আমাদের এই সিস্টেম 2 হাত ফেলে দাঁড়িয়ে আছে। তো চলুন, খুব ভালো, আপনারা সকলে বড় প্যাশনসফুলি পুরো সেশনটাকে ধ্যানপূর্বক শুনলেন। আপনাদের জন্য একখানা জোরদার ধামাকাদার তালিয়া, ধামাকাদার তালিয়া।